এই ক্লাসে এসএসসি জিডি কনস্টেবল 2025-এর ডেটটা হলো 21/2/2025-এর থার্ড শিফটে, অর্থাৎ টাইমটা হলো 3টে PM থেকে 4টে PM এর মধ্যে যে এক্সামটা হয়েছিল সেখানে অঙ্কের উপর যে 20টা কোশ্চেন ছিল সেই 20টা কোশ্চেনের বেস্ট সলিউশন দেখে নেব। তো আজকের প্রথম কোশ্চেনটা কি আছে, 1 নম্বর কোশ্চেন এটা। এই কতগুলো সংখ্যা দেওয়া আছে, এদের গড় নির্ণয় করতে হবে। তো এখানে গড় নির্ণয় অনেক কটা নিয়মেই করা যায়। তো বেসিক যেটা নিয়ম হলো সেটা হলো সবগুলো যোগ করে যে কটা সংখ্যা আছে সেই কটা দিয়ে ভাগ করতে হবে। তো এখানে সংখ্যাগুলো যোগ করে ভাগ করে দিলেই বেসিক নিয়মে করলে তাড়াতাড়ি হবে, আর ডেফিনেশন মেথড ইউজ করলেও করা যাবে। তো এখানে যেহেতু বেসিক মেথডটা ভালো করলে ভালো হবে, আমি সেটাই করে দেখাচ্ছি। তো এখানে কি করব, এই সবগুলোকে যোগ করব। এবার যোগগুলোকে এরকম মুখোমুখি করব। এখানে ধরো এখানে 309 আছে, আমি এখানে এটাকে প্রথমে 300 ধরবো, এটা 100, 300 আর 100 400, 400 আর এদিকে 125, এখানে 100 ধরবো, তাহলে 500 আর একে 600। তাহলে বড় বড়গুলো আগে যোগ করে নিলাম, 600 প্লাস 9 আর 25 34, 34 আর 90 124, 124 আর 45 129, 169, 169 আর 25 আর 4 29, 169 আর 29, 169 আর 29 যোগ করলে কত হবে, টোটাল যোগ করলে 18 আর 8 হাতে থাকে 1 9 7, 798 হলো টোটাল। তো এইগুলো 798কে আমরা কত দিয়ে ভাগ করব, মোট কটা সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6 দিয়ে ভাগ করব। 6 দিয়ে কাটাকাটি করলে 6 একে 6, 3 6 18, 3 6 18, তাহলে 133, 133 হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, এই টাইপের কোশ্চেন প্রত্যেকটা শিফটে একটা একটা করে আছে। 2 নম্বর কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা। তো এখানে কি বলেছে, আনন্দের কাছে 1612 টাকা আছে, তিনি অর্ধরাশিটিকে তার ছেলে অনিল, এখানে ছেলে দুটোর নাম অনিল আর একটা হলো অশোকের মধ্যে ভাগ করে দেন এবং তাদের বার্ষিক সুদের পার্সেন্টেজ কত 8% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলেন। যথাক্রমে 11 আর 12 বছর পরে অনিল আর অশোক একই পরিমাণ অর্থরাশি পেয়েছেন। আনন্দ অনিলকে কত পরিমাণ অর্থরাশি দিয়েছে সেটা বলতে হবে। তো আমরা এখানে ধরলাম অনিলকে এ টাকা দিয়েছে আর অশোককে দিয়েছে বি টাকা, এরকমভাবে ধরতে হবে। দুটো এ ধরলে একই রকম হয়ে যাবে। তো একে এ ধরবো আর একে বি ধরবো। তো আবার এখানে দেখো পার্সেন্টেজটা কি আছে, 8%, 8%, 8% মানে 8/100। এটাকে আমরা লিখতে পারি 2/25, 2/25। অর্থাৎ এই টাকাটা চক্রবৃদ্ধি সুদের হারে কি হারে বাড়বে, যদি 2/25 হবে, সরি, হ্যাঁ 25 টাকা যদি আসল থাকে, সুদে আসলে কত হবে 27 টাকা। তো এটা বলেছে প্রথমে এই অনিলের বয়স হতে হবে 11 বছর পর, তাহলে এর পাওয়ার হবে কত 11। আর নেক্সট অশোককে আমি বি ধরলাম, অশোকের টাকাটাও এরকম হবে 27/25, কতবার গুণ করতে হবে, 12 বছর বলেছে, তাহলে এটা 12। তো এর দুটো বলেছে সমান হবে, এখানে বলেছে পরিমাণ অর্থরাশি পেয়েছে সমান, একই পরিমাণ অর্থরাশি পেয়েছে, তাহলে সমান। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। তো এবার এখানে দেখো 27/25-এর পাওয়ার এখানে 11 আছে, এখানে 12 আছে। আমি এখানে কি করব, কাটাকাটি মানে এখানে ভাগ করব, তাহলে পাওয়ার পাওয়ারে বিয়োগ হবে, তাহলে এটা কেটে যাবে, এখানে একটা পাওয়ার পড়ে থাকবে, অর্থাৎ 27/25 এখানে পড়ে থাকবে। তবে এবারে কোনাকাটি গুণ করব, এই এ দিয়ে 25কে গুণ হবে, অর্থাৎ 25A হবে ইকুয়াল টু বি দিয়ে 27কে গুণ হবে, অর্থাৎ 27B হবে। তো এবার এখানে এ বাই বি, অর্থাৎ এর মান কত হবে, এর মান হবে 25টা ঢেকে রাখতে হবে, 27 হবে এর মান। আর বির মানটা বার করবো, এবার বির মানটা 27টাকে ঢেকে রেখে 25 হবে বির মান, এরকমভাবে করবো। তাহলে এখান থেকে এ আর বি কোন অনুপাতে টাকা দিয়েছে, একে যদি 27 টাকা দেয় বিকে তাহলে দেবে কত 25 টাকা, এই অনুপাতে টাকা দিয়েছে। এটা একে যদি 27 টাকা দেয় বিকে দেবে 25 টাকা, তাহলে টোটাল টাকা কত, 32 আর 52, 52 টাকা হলো টোটাল টাকা। কিন্তু এখানে বলেছে কত 1612 টাকা ছিল টোটাল টাকা, তাহলে 52-র মান 1612 টাকা। তাহলে এখানে জানতে চেয়েছে যে অনিলকে কত পরিমাণ, অনিলকে আমরা এ ধরেছিলাম, তাহলে এই এর মান কত 27, তাহলে 27-এর মান বার করতে হবে। তো এবার এটাকে কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে, কালিটা চেঞ্জ করে নিই। তাহলে এখানে 52 দিয়ে আমি যদি একবারে কাটি, 52 দিয়ে
3 দিয়ে 3 দিয়ে 3 দোকানে 6 15 156 হ্যাঁ সরি হ্যাঁ, তাহলে এখানে কত হবে? কালিটা একটু অন্য কালি নিই। উম, হুম, তাহলে এখানে 52 দিয়ে প্রথমে 3 দিয়ে দিই, 3 দিয়ে দিলাম, তাহলে কত হবে? 3 6 156, আর ওখানে 52 1, তাহলে এবার গুণ করলে 27 একে 27 7, হাতে থাকে 2, 3 7 81 আর 2 83, 837 টাকা হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেনটা করবো এবার। কি বলেছে? 1500 মিটারের একটি বৃত্তাকার দৌড় প্রতিযোগিতায় এ এবং বি একই বিন্দু থেকে, এটা মনে রাখতে হবে, একই বিন্দু থেকে 27 গতিবেগ 27 কিলোমিটার/আওয়ার আর 45 কিলোমিটার/আওয়ার গতিবেগে একই সঙ্গে দৌড়াতে শুরু করে। যদি তারা পরস্পরের বিপরীত দিকে পরস্পরের কি হচ্ছে বিপরীত দিকে দৌড়ায়, তবে দৌড় শুরুর কতক্ষণ পর তারা প্রথমবার প্রারম্ভিক বিন্দুতে দেখা হবে। প্রারম্ভিক বিন্দুতে বলেছে এখানে। প্রারম্ভিক বিন্দু বলতে ধরো এইখানটা এটা চলো এই গোল এটা আর কি, এখানে হয়তো এখান থেকে দৌড় শুরু করেছে দুজনে, এই পয়েন্টটা থেকে দুজনে দৌড় শুরু করেছে, তাহলে এইখানে এসে দুজনে আবার কখন মিলবে সেটা জানতে চেয়েছে। এই যে কোনো জায়গায় মিললে হবে না এটা, তাহলে এটা কি করতে হবে আমাকে, এই 1500 মিটার আছে, সময় দুটোরই সময় বার করে নিতে হবে। এই টোটাল এই বৃত্তাকার পথটার টোটাল দৈর্ঘ্য কত? 1500 মিটার। 1500 মিটার। তো আমি এখানে এককগুলো দেখো আলাদা আছে, এখানে কিলোমিটার/আওয়ার আছে আর এখানে মিটার আছে, তাহলে এই এককগুলোকে আমি যদি মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাহলে তাহলে কি হবে? এখানে দেখো এর টাইম লাগবে কত? 1500/27। এবার 27 এটা কিলোমিটার/আওয়ার আছে, তাহলে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে, 5 × 18 এটা টাইম লাগবে এর, তাহলে এটা, আর এর টাইম লাগবে কত? 1545 5 × 18, 1 সেকেন্ড, এবার কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে, কাটাকাটি করব। হুম এখানে কাটাকাটি করবো, এটা 5 দিয়ে 300, 3 দিয়ে 100, 3 9 27, 9 2 18, তাহলে এটা কত? 200। এটা দাঁড়ালো 200, আর এখানে দাঁড়াবে 15 দিয়ে 100, 15 দিয়ে 3, 3 দিয়ে 6 20, 120, 120। তো এবার কি বলেছে? প্রারম্ভিক বিন্দুতে কখন মিলিত হবে? কখন মিলিত হবে? তাহলে কি করতে হবে আমাকে? এই এই 200 আর 120 লসাগু বার করতে হবে। 200 আর 120, এই 200 আর এই 120 লসাগু 120 হবে এটা। সরি 1 সেকেন্ড। এটা হলো 120। তাহলে এই দুটোর লসাগু বার করবো। 200 আর 120 লসাগু কত হবে? 200 দিয়ে দেখো 200 গুণ করতে হবে, 200 দোকানে 400, তাহলে 400 কে 120 দিয়ে ভাগ যায় না, তাহলে তারপরে 400, তারপর 600, 600 কে 120 দিয়ে ভাগ হয়ে যায়, 5 বরং 60, তাহলে 600 হবে এদের লসাগু। তাহলে 600 সেকেন্ড পরে এই প্রারম্ভিক বিন্দুতে মিলিত হবে। তো এখানে সেকেন্ড অ্যান্সার চাইনি, অ্যান্সারগুলো সব মিনিটে চেয়েছে, তাহলে কি করবো? 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে? 10 হবে, 10 মিনিট হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট পরবর্তী কোশ্চেন 4 নম্বর কোশ্চেন এটা। হ্যাঁ, 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে? তুষার, সলিল ও মুকুন্দের গড় ওজন হলো 46 কেজি। যদি তুষার ও সলিলের গড় ওজন 40 কেজি এবং সলিল ও মুকুন্দের গড় ওজন 46 কেজি হয়, তাহলে সলিলের ওজন কত সেটা জানতে চেয়েছি। এখানে দেখো সলিল ডবল এসেছে, ডবল। তো এই দেখো এই 3 জনের গড় ওজন বলেছে 46, তাহলে 3 জনের টোটাল কত? 46 × 3, 18 আর 8, হাতে থেকে 138 কেজি। আর এখানে এই দুজনের টোটাল কত? 80, আর এই দুজনের টোটাল কত? 96। 96, টোটাল কত হবে? 6 17 176। দেখো এইটা এখানে দেখো বেড়ে গেছে এখান থেকে, তাহলে কি করতে বেড়ে গেছে? কেননা এই সলিলের বয়স ডবল ধরা হয়েছে, তাহলে এক্সট্রা যেটা ধরা হয়েছে সেটাই হবে সলিলের বয়স। তাহলে আমরা কি করব? এখানে এই 176 থেকে 138 বিয়োগ করব। সেকেন্ড, একটু ভুল আছে হয়তো, দাঁড়াও।
মানে 318 থেকে 1 2 জন দিদি 12 ও 1 সেকেন্ড, এইখানে ভুল হয়েছে, এখানে 96 হবে না, এখানে কি বলেছে দুজনের কত হবে, 92 হবে, এটা 12 থেকে 1, হ্যাঁ 92 হবে, তাহলে যোগ করলে কত হবে এটা 2 172, তাহলে এই 172 থেকে 138 বিয়োগ করতে হবে, 4 12 হাত থেকে 1 3, 34 বছর হবে সলিলের বয়স। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে, হ্যাঁ 26 34 221 আর 195 এর লসাগু বার করতে হবে। হ্যাঁ এখানে দেখো এই নিয়ম হলো এই সবগুলো লসাগু বার করার, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে লসাগু বার করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো লসাগু যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা প্রত্যেকে এই 26 34 221 195 প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যাবে। তো তাহলে এই সংখ্যাগুলো 26 দিয়ে ভাগ যাওয়া মানে 26 দিয়ে ভাগ যাওয়া মানে সংখ্যাটা 2 দিয়েও ভাগ যাবে 13 দিয়েও ভাগ যাবে। তো এখানে মজার বিষয় হলো আমি যদি এই সংখ্যাগুলো অপশান এলিমিনেট করে করব, 13 দিয়ে দেখি সবগুলোকে যদি আমি ভাগ করি দেখো যাবে না, যেগুলো যাবে না তাহলে সেগুলো অ্যান্সার হতে পারে না। তার 13 দিয়ে আমি দেখো প্রথমে তাহলে 13 দিয়ে আবার 2 দিয়ে যাবে, এই 27টা তো 2 দিয়ে ভাগ যাবে না, লাস্ট ইউনিট ডিজিট যেহেতু 7 আছে, তাহলে এটা 3 নম্বর অপশান হবেই না, প্রথমে কেটে দিলাম। আর এই তিনটের মধ্যে অপশান হবে, তাহলে 13 দিয়ে দেখো 5 তেরো 65, 32 থাকলো, 13 দোকানে 26, 6 অবশিষ্ট থাকলো, তাহলে এটা হবে না। এটাকে 13 দিয়ে 5 তেরো 65, 7 তেরো এখানে 6 তেরো 78, এটাও যাচ্ছে না 13 দিয়ে, তাহলে এটা 5 তেরো 65 আর এখানে 13 থাকলো, এটা যাচ্ছে, তাহলে 4 নম্বর অপশান হবে সঠিক অ্যান্সার। ডিভিজিবিলিটি চেক করে আমরা এরকমভাবে অঙ্ক করতে পারবো। এটা কি বলছে চতুর্থ সমানুপাতি, এর চতুর্থ সমানুপাতি বলতে এর সমানুপাতি কিভাবে হবে 20:24 ডাবল ইস্টু 30 ইস্টু, চতুর্থ সমানুপাতিটা কি হবে সেটা আমাকে বার করতে হবে, সেটা ধরলাম এ। তো এর নিয়ম হলো কি, এর নিয়ম হলো এর নিয়ম হলো এই 20, এই ইস্টু মানে কি এটা ভাগ 20/24, আর ডবল ইস্টু মানে কি সমান 30/এ। তো এবার দেখো এটা আমি কাটাকাটি করে ছোট করে নেব, 1 সেকেন্ড, এখানে এই সাইডে সাইডে কাটাকাটি যাবে, 1 সেকেন্ড, এখানে কি হবে 1 সেকেন্ড, এটা কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে, সেকেন্ড, এটা 30, আমি এটাকে ক্যালকুলেশন করব, এই শূন্য এই সাইডে সাইডে কাটাকাটি যাবে, এই শূন্য শূন্য কেটে দিলাম, 2 দিয়ে এখানে কত 12 হবে, তাহলে এই কোণাকাটি গুণ হবে এ, এ ইকুয়াল টু কত হবে এই 12 আর এইদিকে 3, 3 12 36, তাহলে 36 হবে সঠিক অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, অভিন্ন বার্ষিক সরল সুদের হারে অক্ষয় 5,400 এবং অতুল 9,400 টাকা বিনিয়োগ করে, অতুল যদি 6 বছর পরে অক্ষয়ের চেয়ে 360 টাকা বেশি সুদ পায় তাহলে বার্ষিক সুদের হার কত। এই টাইপের অঙ্ক প্রত্যেকটা শিফটে একটা একটা করে থাকছে। তো এখানে কি আমরা জানি বার্ষিক সুদের হার কিভাবে বার করব, সুদ ইন্টু 100, এখানে সুদ কোনটা এই সুদের যে পার্থক্য সেটাকে আমরা সুদ ধরে নেব, আর আসল কোনটা ধরবো এই যে আসলের যে ডিফারেন্স সেটাকে আসল ধরে নেব দিয়ে করবো। তাহলে বার্ষিক সুদের হার বার করার নিয়ম কি সুদ ইন্টু 100, 360 ইন্টু 100 বাই বাকি যেগুলো থাকে, অর্থাৎ এখানে 6 বছর আছে ইন্টু এই এর মধ্যে আসলের পার্থক্য কত, এখানে 4,000 টাকা আসলের পার্থক্য, তাহলে 4,000 দিয়ে ভাগ করব। তো এবার ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে, এখানে 3টে শূন্য কেটে দিলাম, 3টে 4 দিয়ে 4 9 36, 3 দিয়ে 3/2 সমান 1.5, দশমিকে পরিণত 3/2কে দশমিকে পরিণত করলে 2 1 2, তারপরে এখানে 1 থাকলো 0.5, 1.5 হবে সঠিক অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বিপিন একটি সারের স্কিম প্রদান করে যেখানে 6টি নোটবুক কিনলে 3টি বিনামূল্যে পাওয়া যায়, সমতুল্য শতাংশ দেওয়া হলে 185 মুদ্রিত মূল্য বিশিষ্ট একটি নোটবুকের বিক্রয় মূল্য কত হবে তা বের করতে হবে।
তো এইখানে কি বলেছে 7টি নোটবুক কিনলে 3টি ফ্রি দেওয়া হচ্ছে। এর যে সারের যে শতাংশ সেটা আমরা আগে বার করে নেব। এখানে ফ্রি পাচ্ছে কত? 3টে। এবার টোটাল কিনতে হচ্ছে, টোটাল ক্রয় বিক্রয়ের করতে হচ্ছে কত? 10টা। এখানে 10 লিখতে হবে। অনেকে কি করে এখানে 7 লিখলে ভুল হয়ে যাবে। এটা কত পার্সেন্ট? 0 কেটে দিলাম, 30%। তাহলে 30% হলো ছাড়ের হার, সেটা আমরা বার করে নিলাম। আর এখানে বলেছে মুদ্রিত মূল্য বা এমআরপি কত? 185। 185-র যদি 30% ছাড় দেওয়া হয়, অর্থাৎ যদি 100 টাকা দাম হয় তাহলে 70 টাকায় বিক্রি করতে পারবে। কাটাকাটি করছি। হ্যাঁ, তাহলে এবার এটাকে আর কাটাকাটি না করলেই হবে। একবারে 7 দিয়ে 5 7 35-এর 5, হাতে থেকে 3, 56 আর 3-এ 59-এর 9, হাত থেকে 5, 7 থেকে 5 12, আর বাই 10। এবার বাই 10-এর জন্য এক ঘর আগে দশমিক হবে, অর্থাৎ 129.5 হবে সঠিক অ্যান্সার। নেক্সট। আর 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে? গত বছর, ও সরি, এই কোশ্চেনটা পুরোপুরি এখানে নেই, এক সেকেন্ড। এর জন্য কোশ্চেনটা কি আছে, একটি গত বছর একটি মোবাইল ফোনের দাম ছিল এত, এই বছর অর্থাৎ কিছু পরিমাণ ইনক্রিজ হয়েছে। হ্যাঁ, যে কত দাম হবে সেটা হয়তো জানতে চেয়েছিল। তো এই কোশ্চেনটা এখানে যেহেতু পুরোপুরি নেই, তাহলে আমি তার জন্য এটা করাতে পারছি না। নেক্সট। 10 নম্বর কোশ্চেনটা একদম সোজা সরল অঙ্ক। কি বলেছে? 9 থেকে 6 ভাগ গেলে এখানে 3 পাবো, 3 আর এই 3 কেটে যাবে, তাহলে এখানে 18 থাকলো, এখানে 2 দিয়ে 26। 26 আর 18 কত হবে? 14 14 4, হাত থেকে 1, 4, 44। হ্যাঁ, 44 হবে। আর এদিকে 3 29 3 29 57, 3 27 7, হাত থেকে 2, হ্যাঁ, ইন্টু এদিকে কত? 44। তাহলে এবার এটাকে গুণ করলে যেটা হবে সেটাই অ্যান্সার। এবার আমরা কি করবো? পরীক্ষার ক্ষেত্রে গুণ করতে যাব না। গুণ করতে গেলে অনেকটা টাইম লাগবে। ইউনিট ডিজিট দেখো, এখানে 4 আছে, এখানে 9 আছে, তাহলে ইউনিট ডিজিট কত হবে? 4 9 36, 6 হবে ইউনিট ডিজিট। তাহলে একমাত্র 1 নম্বর অপশনই 6 আছে, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। এছাড়াও অনেকে, এছাড়া কেউ গুণ করেও দেখতে পারো। 11 নম্বর কোশ্চেনটা কি বলছে? একটি বহুজাতিক সংস্থায় পুরুষ ও মহিলা কর্মচারীর অনুপাত হলো 4:3, এবং ওই সংস্থায় পুরুষ কর্মচারীর সংখ্যা 460 জন হলে সংস্থাটিতে মহিলা কর্মচারীর সংখ্যা কত? এখানে কি বলেছে? আর পুরুষ আর মহিলা কর্মচারীর যে অনুপাত সেটা কত? 4:3। তাহলে এবার পুরুষ কর্মচারীর সংখ্যা বলছে 460, অর্থাৎ এই 4 এর মান দেওয়া আছে 460। তাহলে এর মানটা কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে এই 460, এটা হলো 4 এর মান, আমাকে বার করতে হবে 3 এর মান। 4 দিয়ে 4 একে 4, 4 একে 4, 4 5 20, 3 দিয়ে গুণ করে 3 5 15, 5, হাতে থাকে 1, 3 একে 3, একে 4, 345 হবে সঠিক অ্যান্সার। নেক্সট। 12 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 410 মিটার এবং 440 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 60 কিলোমিটার/আওয়ার এবং 70 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। পিছন দিক থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অন্য ট্রেনটিকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে যে সময় নেবে সেটা মিনিটে আমাকে বলতে হবে। তো এটা কি একে অপরকে অতিক্রম করা মানে নিজেদের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা। তাহলে নিজেদের দৈর্ঘ্য এখানে টোটাল কত? 410 আর 440 যোগ করলে 450 আর 950 হবে। 1 সেকেন্ড, 900 না, 850 হবে। 400 আর 400, 800 আর 50, 850 হবে। এই 850 মিটার অতিক্রম করতে হবে। এবার কি বলছে? দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে যতক্ষণ একই দিকে যাচ্ছে, তাহলে এদের কি গতিবেগ বিয়োগ হবে রিলেটিভ স্পিড। 70 থেকে 60 বিয়োগ 10 হবে। তো এটাকে, এটা যেহেতু মিটার আছে তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 5/18 দিয়ে গুণ করব। তাহলে এবার ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। 1 সেকেন্ড। হ্যাঁ, এখানে 5 দিয়ে 5 17 85, 10 0 0 কেটে দিলাম। তাহলে এখানে এই 17 ইন্টু 18 এত সেকেন্ড হবে সঠিক অ্যান্সার। কিন্তু অ্যান্সার চেয়েছে আমার মিনিটে। তাহলে কি করব? এই 17 ইন্টু 18-কে 60 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হবে? 6 দিয়ে 10, 3, তাহলে 3 17 51/10। 10-এর জন্য এক ঘর আগে দশমিক হবে, তাহলে 5.1 হবে সঠিক অ্যান্সার। নেক্সট। 13 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 100টি কমলালেবুর মূল্য হলো 1250 টাকা। এই শর্তে 400টি কমলালেবু কেনা হয়েছিল এবং 1000 টাকা লাভে বিক্রি হয়েছিল প্রতি ডর্জন। প্রতি ডর্জন বলতে 12টার কমলালেবুর বিক্রয় মূল্য কত সেটা বার করতে হবে।
তো 100টা কমলা লেবুর দাম 1250 টাকা, তাহলে 400টার দাম কত হবে? 4 গুণ হবে, অর্থাৎ 1250 ইন্টু 4, 1250 ইন্টু 4। একবারে যদি গুণ করি, দেখো এখানে 4 দিয়ে 4000, 4000 আর 1000, 5000 টাকা হবে টোটাল দাম, 5000 টাকা। আর এখানে 1000 টাকা বলেছে লাভ করেছে, তাহলে এখানে বিক্রি করেছে কত? 6000 টাকা বিক্রি করেছে। তাহলে এই যে বিক্রয় মূল্য, এটা পেয়ে গেলাম। তো এই বিক্রয় মূল্য এটা হলো কত? 400টা কমলা লেবুর বিক্রয় মূল্য। তো আমাকে জানতে হচ্ছে 12টার কত দেওয়া, তাহলে 6000 হলো 400টা কমলা লেবুর বিক্রয় মূল্য, 12টার কত তা সেটা বার করতে হবে। ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। দুটো শূন্য কেটে দিলাম, 4 দিয়ে 4 15 60, 15 দিয়ে 15 দিকে 30 শূন্য, হাত থেকে 3, 15 কে 3 180, 180 হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পিঙ্কি, চিঙ্কি এবং রিমা একটি কাজ শুরু করে। 4 দিন পরে যখন রিমা চলে যায় তখন দেখা যায় যে 46% কাজ শেষ হয়ে গেছে। তারপর আরও 9 দিনে বাকি কাজ শেষ হয়। রিমা একা কতদিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে এই 3 জন মিলে একটি কাজ শুরু করে। 4 দিন পর যখন রিমা চলে যায় তখন দেখা যায় যে 46% কাজ শেষ হয়ে গেছে। ও, এখানে দেখো, এখানে কি বলছে, কাজটা 46% করে 4 দিনে, ওরা 3 জন মিলে। 46% বলতে আমরা 46%টিকে ভেঙে নেব। 46/100, 2 দিয়ে 23/50। তাহলে ওই 3 জন মিলে 23/50 অংশ কাজ করে 4 দিন। তাহলে টোটাল কাজ কত দিনে করতে পারবে 3 জন মিলে? কি করব, এই 4 দিয়ে এই ভগ্নাংশে উল্টিয়ে গুণ করতে হবে, 50/23, অর্থাৎ কত দিনে করতে পারবে? 200/23 দিনে টোটাল কাজটা করতে পারবে। আর যে কাজটা বাকি থাকে, যে অংশটা, এখানে কত অংশ বাকি আছে? 50-এর মধ্যে 23 কাজ হয়ে গেলে বাকি থাকলো কত? আর এখানে 7 দিলে 30, 27, 27/50 কাজ বাকি থাকলো। এই কাজটা এই কাজটা ওরা 2 জন মিলে করেছে, অর্থাৎ এই রিমা বাদ দিয়ে পিঙ্কি আর চিঙ্কি করেছে কত দিনে? 9 দিনে। তাহলে 9 দিনে যদি করে, তাহলে টোটাল কাজটা করতে করতে এই দুজনের টাইম লাগবে কতদিন? 9 ইন্টু 50/27, এটা ক্যালকুলেশন করলে 3, তাহলে এটা এদের দুজনের লাগবে 50/3 দিন। তাহলে আমরা এবার এটা কি করব, এদের লসাগু নেব। এদের লসাগু করলে এই ভগ্নাংশ দুটোর, অর্থাৎ এই দুটো ভগ্নাংশের লসাগু নেব, 200/23 আর 50/3। তো এই ভগ্নাংশের লসাগুর নিয়ম হলো কি, এই লবগুলো লসাগু নিতে হবে। 200 আর 50-এর লসাগু কত হবে? 200। আর এই 3 আর 23-এর গসাগু কত হবে? 1। তাহলে 200/1 মানে সে 200ই হয়। তাহলে এই 200কে 200/23 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে তাহলে থাকবে কত? 23। আর 200কে 50/3 দিয়ে পড়ে থাকবে কত? 12। হ্যাঁ, 12 পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারছি, এখানে এখানে ওরা 3 জন আছে আর এখানে শুধুমাত্র 2 জন আছে। তাহলে এখানে নেই কে? রিমা। তাহলে এইখানে কি হয়েছে? রিমার এফিসিয়েন্সিটা বিয়োগ হয়েছে, অর্থাৎ এখানে রিমার এফিসিয়েন্সি কত হবে? 23 - 12, অর্থাৎ 11। রিমা একদিনে তাহলে 11টা কাজ করতে পারে। এরা 3 জনে একদিনে 23টা করতে পারে, আর রিমাকে বাদ দিয়ে এরা 2 জনে 12টা কাজ করতে পারে। তাহলে রিমা একদিনে 11টা কাজ করতে পারে। তাহলে রিমা এই টোটাল 200 কাজ কত দিনে করতে পারবে? আমরা কি করব, 200/11 দিয়ে 11 ভাগ করলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে প্রথমে 1 দিয়ে 11, তারপরে 90, 8 11 88, 2/11, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। পেট্রোলের দাম 75% বেড়েছে, এর ব্যবহার কত শতাংশ কমালে পেট্রোল বাবদ খরচ মাত্র 26% বাড়বে? এই টাইপের অঙ্ক প্রত্যেকটা শিফটে থাকছে। বলেছে 75% বেড়েছে, 75 মানে 3/4, অর্থাৎ 4 থেকে দাম প্রাইস কি হচ্ছে, 4 থেকে 75% বেড়েছে, 3/4, 4 থেকে 7 হয়েছে। পেট্রোলের দাম 75% বেড়েছে, এর ব্যবহার এখানে আমরা কি করব সেটা আমাকে বার করতে হবে। আর খরচ ও ব্যবহার বলতে এখানে, এক সেকেন্ড, ব্যবহার বলতে এখানে কোয়ান্টিটি অনুপাতটা আমাকে বার করতে হবে। আর এক্সপেন্ডিচার বা খরচ বলেছে মাত্র 26% বাড়াতে হবে।
মানে 100 টাকা যদি আগে হতো এখন হচ্ছে 126। এটা আমরা এখানে কাটাকাটি করে ছোট করে নিই এটাকে। 2 দিয়ে 6 দোকানে 12, 63, 50। তো এবার নিয়ম হলো, এবার কি করতে হবে, এই 50কে উপরে নিয়ে যাবো। 50 ইন্টু এর কোণাকাটি কি আছে 7, তাহলে 7 ইস্টু 63কে উপরে নিয়ে যাব, কত হবে 63 ইন্টু 4। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করব। 2 দিয়ে 2 দোকানে 4, 25। তাহলে কত হয়েছে এখানে 7 দিয়ে 7 25 কত হয় 175। 175 ইস্টু 6, 12, 126। এখানে কত কমেছে এখানে, তাহলে 26 আর এখানে 26 আর এখানে 75 কত কমেছে, 6 আর 8, 9, 15 হাতে থেকে 1, 4, 49 কমেছে কত 175-এ। তো 100-ই কত, এবার এটাকে কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে। তো এখানে 25 দিয়ে 7, 25 দিয়ে 4, 7 7 49, অর্থাৎ 28% কমেছে। 28% কমেছে। তো 2 নম্বর অপশন একদম সঠিক উত্তর। নেক্সট 16 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। একদম এই টাইপের অঙ্ক প্রত্যেকটা শিফটে, এই শিফটে এবার দুটো আছে। আনন্দের কাছে 1218 টাকা আছে, তিনি অর্থরাশিকে তার ছেলে অনিল এবং অশোকের মধ্যে ভাগ করে দেন এবং 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলেন, যথাক্রমে 15 বছর এবং 16 বছর পরে অনিল এবং অশোক একই পরিমাণ অর্থরাশি পেয়েছেন। তাহলে আনন্দ অশোককে কত পরিমাণ অর্থ দিয়েছে। তো আমি ধরে নিলাম অনিলকে দিয়েছিল এ টাকা আর অশোককে দিয়েছিল বি টাকা। তো এই টাকাটা কি অনুপাতে ইয়ে হবে, 10% মানে কত, 1/10, 1/10। তাহলে 10 টাকা যদি আসল হয়, সুদে আসলে হবে 11 টাকা, এই হারে বাড়বে, অর্থাৎ 11/10। এবার এটা কত হবে, এর পাওয়ার 15, আর এটা 11/10, এটা হবে পাওয়ার হবে 16, এটা সমান হবে। তো এটা পাওয়ার পরে বিয়োগ হবে, অর্থাৎ এখানে 11/10 পড়ে থাকবে। তাহলে এবার গুণ করব, এ দিয়ে গুণ করলে এ 10a ইকুয়াল টু 11b। তাহলে a বাই বি কত হবে 11/10, অর্থাৎ এ কে যদি 11 টাকা দেওয়া হয়, বি কে দেওয়া হবে 10 টাকা, এই অনুপাতে টাকা দেওয়া হবে, তাহলে টোটাল টাকা দেওয়া হবে কত 21 টাকা। তাহলে এই এখানে টোটাল টাকা লেখা আছে 1218 টাকা, এটা হলো 21-এর মান। 1218 হলো 21-এর মান। এবার আমাকে এখানে জানতে চাই আনন্দ অশোককে কত টাকা দিয়েছিল। অশোক, অশোক মানে বি, এই 10-এর মান আমাকে বার করতে হবে। তাহলে এবার 21 দিয়ে কাটাকাটি করব, 5 দিয়ে, 5 একে 5, 5 দুগুণে 10, 105। হ্যাঁ 5 দিয়ে 105, 5 দিয়ে 105, তাহলে 16, 168, 8 দিয়ে 58, তাহলে 580 হবে এখানে সঠিক উত্তর। নেক্সট, ভীষণ ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্কটা, পরীক্ষাতে অনেকবার এসেছে। দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে 105 এবং তাদের অনুপাত দেওয়া আছে এত, তাহলে সংখ্যা দুটির যোগফল কত। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব, এদের অনুপাত দেওয়া আছে 5:3। তো আমরা ধরে নেব এদের গসাগু হলো এ, তাহলে সংখ্যা দুটো কি কি হবে, একটা হবে 5a আর একটা হবে 3a। তাহলে এদের লসাগু কি হবে, এদের লসাগু হবে 15a, এদের লসাগু হবে 15a। এবার তাহলে এই 15 এর মান এখানে দেওয়া আছে কত 105, তাহলে 5 দিয়ে 3, 5 দিয়ে হ্যাঁ 21, 3 7 21, তাহলে এর মান কত 7। তাহলে যে গসাগু বেরিয়েছে 7, বলেছে সংখ্যা দুটি যোগফল, তার সংখ্যা দুটি কি হবে, একটা হবে 35 আর একটা হবে 21, যোগ করলে কত হবে 56। 56 হবে সঠিক অ্যান্সার। 18 নম্বর কোশ্চেনটা কি বলেছে। নেক্সট 18 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একজন দোকানদার 500-তে একটি পণ্য কিনেছেন এবং তাকে 22% লাভ করতে হলে কত দামে বিক্রি করতে হবে। এই 22% লাভ করা মানে 100 টাকায় যদি কেনে তাহলে 122 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 500 টাকায় কিনেছে, তাহলে এখানে কি 500 হলো এই 100-র মান,
আমাকে 122 এর মান বার করতে হবে। এবার এটাকে কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে সেকেন্ড। 0 0 কেটে দেবো, 5 দিয়ে গুণ করলে 5 2 10 0, হাত থেকে 1, 5 দিয়ে 5 2 10, এবার 1 হাত থেকে 1, 5 থেকে 5 6, 610 হবে সঠিক অ্যান্সার। 19 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একটি অর্ধগোলাকৃতি পাত্রের অভ্যন্তরীণ ব্যাস হলো 1.4 সেন্টিমিটার হলে এর ধারণ ক্ষমতা কত? অর্ধগোলাকৃতি, গোলকের এখানে কি আয়তন বার করতে হবে। আয়তনের সূত্র হলো, গোলকের আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব, আর অর্ধগোলাকের হবে 2/3 পাই আর কিউব। তো এখানে কি হবে 2/3, পায়ের মান 22/7 ইন্টু আর এর মান এখানে কত, এখানে ব্যাস বলেছে 1.4, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ 0.7 হবে, তাহলে 0.7 এর কিউব, তাহলে কি 0.7কে আমরা লিখতে পারি 7/10, তাহলে 7/10কে 3 বার লিখতে হবে। এখানে 7 7 কেটে দিলাম, তাহলে এখানে 2 দিয়ে এখানে কত যাবে, 1 সেকেন্ড, এটা আর কাটবো না, 1 সেকেন্ড। হ্যাঁ, এরকম ভাবে লিখে রেখে দেবো, তাহলে উপরে এখানে কত হবে, এটা এখানে নিচে পড়ে থাকবে 3000, আর উপরে 7 7টা 49, আর এদিকে 22, 49 49 আর 22 গুণ করলে কত হবে, 9 দুগুণে 18, 8 হাতে থেকে 1, 9 দুগুণে 18, 19 19 আর 8 27, 7 হাতে থেকে 2 2 4 দুগুণে 8 2 10, তাহলে 98 98 8 17 7 হাতে 10, ঠিকই আছে। তো এটা হবে তাহলে 1078। এবার 1078কে আমাকে সরি, এখানে এই 2টাকে তো কাটা যাবে না, এই 2টা এখানে থাকবে, তাহলে এখানে কি আরো 2 দিয়ে গুণ করতে হবে আগে, তাহলে আমি এগুলো 1 সেকেন্ড মুছে দিচ্ছি। একবারে এই 49কে 44 দিয়ে গুণ করবো, তাহলে এখানে কি, এখানে 2 দুগুণে 44 আর 49 গুণ হবে 44 আর 49, 4 9 36, 6 হাত থেকে 3, 4 4 16, 19 19 আর 4 9 36, 36 আর 19, 44 54, 4 হাত থেকে 5 16 21, তাহলে 2146 আর নিচে হবে 3000। এবার এটাকে ভাগ করব, ভাগ করলে দেখো আমি প্রথমে এই 1000টা রেখে দিলাম, আমি এটাকে 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে কত হবে, এটা 3 7টা 21, 3 7টা 21, তারপরে এখানে কত হবে 3 7টা 21, 3 একে 3, 3 5 3 5 15, এরকম ভাবে চলবে, তো 3 7 21, 3 একে 3, 3 5 15, এরকম ভাবে চলবে, তাহলে আর 3 দিয়ে ভাগ করলে এরকম হবে, আর নিচে তো সেই 1000 পড়ে থাকবে, 1000 তো আমি ভাগ করিনি, তাহলে এবার 1000 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি হবে, 1 ঘর আগে দশমিক হবে, তাহলে এটা 0.715 এরকম হবে। তো এটা কি 2 দশমিক স্থান বোঝায়, এখানে 5 5 হয়ে গেছে, তাহলে এটা 5 এক বেশি হয়ে যাবে, অর্থাৎ 0.72 হবে সঠিক অ্যান্সার। তো এটা এখানে সঠিক অ্যান্সার। তো এটা আজকে লাস্ট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেনটা দেখো এবার কি বলেছে। এটা কি করতে হবে, প্রথমে ভাগের কাজ করতে হবে, তাহলে এই মাইনাসে মাইনাসে কেটে যাবে, তাহলে 5 12 60, তাহলে এখানে -9 -9 আর এখানে -5, আর এদিকে মাইনাসে প্লাসে -24 হবে এখানে, তাহলে যোগ করলে 14 38 হবে সঠিক অ্যান্সার। তো আজকের ক্লাসটা আমি এখানে রাখছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। এরকম ক্লাস পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে।
তার ফলে আমি যখনই এরকম ক্লাস নিয়ে আসবো তো নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবে। ধন্যবাদ।